সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমার কোলে যে বাবুটি দেখছেন, এই বাবুটি একটা একটা ক্রিটিক্যাল একটা বাবু ছিল, যে বাবুটি আসলে জীবনের প্রাণপণ যুদ্ধে জয় করে এসে আজকে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এই বাবুটির জন্য 15 দিন আগে আপনাদের কাছে আমরা নাম চেয়েছিলাম, আপনারা প্রায় ওর জন্য 10,000 নাম পাঠিয়েছেন। এই নামগুলো থেকে আপনাদের কাছে সবগুলো নাম থেকে যারা বেশি নাম পাঠিয়েছেন তাদের কাছ থেকে সবচেয়ে বেশি যে নামটুকু এসেছে, যে নামটি এসেছে তা হলো আইলান। আমরা জানি আইলান হলো একজন তুরস্কের একটা বেবি ছিল, যে সমুদ্রের পাড়ে আসলে তার নিজের জীবন বিসর্জন দিয়েছিল। সে বাবুটির নাম অনুসারে তার নাম রাখা হয়েছে আইলান, কারণ এই বাবুটি আসলে সমাজে বিসর্জিত অবস্থায় ছিল। এই বাবুটি আজকে বেঁচে থাকার মতো অবস্থায় ছিল না। এই বাবুটিকে আল্লাহ আজকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। এই বাবুটির নাম আমরা যে নামটি রেখেছি, নামটির অর্থ হলো যে সুন্দর, চাঁদের মতো সুন্দর। এই বাবুটি আসলে দেখতেই আসলে অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ। এই বাবুটি আসলে একটু দুর্বল প্রকৃতির বাবু। এই বাবুটির ব্রেনে অক্সিজেন ছিল না। এই বাবুটি আসলে, তাই সে মা বাবা এখন খুঁজছে, ও বেশ একটু মা বাবার সন্ধান চায়। এই বাবুটি আসলে কারো পরিবারে ফিরে যেতে চায়। তবে এই বাবুটি যে বা যারা নিতে আগ্রহী হবেন, তারা একটু মানবিক হয়ে, তারা দয়াপ্রয়স হয়ে, তারা যদি একটু মানে সমাজের জন্য কিছু করতে হবে, এই প্রত্যাশা থেকে যদি এই বাবুটিকে কেউ নিতে রাজি হন, তাহলে আপনারা একটু, কারো যদি আগ্রহ থাকে, তাহলে আপনারা একটু অবশ্যই অবশ্যই এই ভিডিও লিঙ্কে কমেন্টস করবেন, এবং তারা এই ভিডিও লিঙ্কে আপনারা তার জন্য অ্যাপ্লিকেশন করবেন, যে একটা অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে। কারণ এই বাবুটি 8-10টা বাবুর মতো স্বাভাবিক বাবু বা খুব দ্রুত বেড়ে ওঠার বাবুর মতো হবে না। এই বাবুটিরও সবকিছু হবে, কিন্তু বাবুটি আস্তে আস্তে যাবে, স্লো যাবে। বাবুটির জন্য তাদেরকে অবশ্যই একটু সময় ব্যয় করতে হবে, একটু শ্রম দিতে হবে। এই বাবুটিকে লালন পালন করতে হলে তাদেরকে অবশ্যই একটু ধৈর্যশীল হতে হবে। সেই জন্য যারা সমাজে ধৈর্যশীল, যারা সমাজের জন্য কিছু করতে চান, যাদের সমাজে দায়বদ্ধতা আছে, যারা সমাজের প্রতি শ্রদ্ধাশীল, এবং যাদের সমাজে আসলেই কোনো ভূমিকা কোনো না কোনো ভাবে রাখতে চান কোনো মানব জীবনের প্রতি, তারাই তার এই বাবুটির জন্য অ্যাপ্লিকেশন করবেন। এই বাবুটি আপনাদের কাছে আমরা ফিরিয়ে দিতে চাই। এই বাবুটি যে বা যার ঘরে যাবে, তার ঘরে আলহামদুলিল্লাহ আশা করি এই বাবুটি একটু রহমতের দরিয়া হিসাবে আসবে। এবং এই বাবুটির জন্য সবাই আপনারা দোয়া করবেন, এবং এই বাবুটি একটু ভালো সম্ভ্রান্ত পরিবারে যেন বড় হতে পারে। বাবুটি যেন কারো না কারো ঘরে ভালোভাবে যেন বেঁচে থাকার একটা অবলম্বন হতে পারে, আমরা আল্লাহর কাছে সেই প্রত্যাশা করতেছি। আপনারা সবাই এই বাবুটির জন্য দোয়া করুন, এবং বাবুটির জন্য আপনারা যারা নিতে চান তারা অবশ্যই অ্যাপ্লিকেশন করবেন। আমরা অতি শীঘ্রই ইনশাল্লাহ বাবুটি আইনের মাধ্যমে আপনাদের কারো না কারো ফিরিয়ে দিতে চাই। তবে আপনারা জানেন যে ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশন থেকে কোনো বাচ্চা নিতে হলে এটা বোর্ডের প্রথম সিদ্ধান্ত হবে। বোর্ডের সিদ্ধান্তের পরে আপনারা শর্ট লিস্টে যারা থাকবেন তারা ওনারা আবার পারিবারিক আদালতে যেতে হবে। পারিবারিক আদালত থেকে সে বাচ্চাটুকু নিতে হবে। তাহলে আমরা চাইবো যে আপনারা দরিদ্র হয়ে, সহৃদয়বান হয়ে, সমাজের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে, যে যারা একটু চান তারা একটু বাবুটার জন্য অ্যাপ্লিকেশন করুন। এই বাবুটির জন্য যে ভিডিও লিঙ্কটি দেওয়া হবে, কমেন্টে প্রথম কমেন্টে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, আপনার ভিডিও লিঙ্কে অ্যাপ্লিকেশন করবেন। এই বাবুটি আসলে আমাকে ছেড়ে যেতে চাচ্ছে না। বাবুটি আসলে বারবার আমার মুখের দিকে আসতেছে। বাবুটি আমাকে আসলে কিস করার চেষ্টা করতেছে। এই বাবুটির জন্য যদি আপনারা লিঙ্কে কোনোভাবে ঢুকতে না পারেন, বা লিঙ্কে যদি আপনার কোনোভাবে অ্যাপ্রোচ করতে না পারেন, তারা সরাসরি এই ডাক্তার মুজিব নিবন ফাউন্ডেশনে যোগাযোগ করবেন। এবং তাদের জন্য যে আরেকটি নাম্বার দেওয়া থাকবে, একটা হটলাইন নাম্বার আপনারা জানেন, 0181572। আবারও বলছি 0181572। এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনারা সরাসরি এখানে এসেও ফোন করতে পারেন, সরাসরি এখানে এসেও যোগাযোগ করতে পারেন, সরাসরি এখানে এসেও আপনারা অ্যাপ্লিকেশন দিতে পারেন। আপনারা এই বাবুটির জন্য অ্যাপ্লিকেশন দিন। আপনাদের কারো না ঘরে বাবুটি আমরা ফিরে দিতে চাই। একটু বেশি বেশি করে শেয়ার করুন, একটু বেশি বেশি করে কমেন্টস করুন, একটু বেশি বেশি করে লাইক করুন, যাতে বাংলাদেশের সমস্ত মানুষ ওর সম্পর্কে জানতে পারে, ও এবং ও কারো না কারো সন্তান হিসেবে বাচ্চার একটা ভালো সুন্দর পরিবার পেতে পারে। আপনারা সবাই ওর জন্য একটু সাহায্য করুন, সবাই ওর জন্য একটু দোয়া করেন। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আবারও ওর জন্য দোয়া আছে, এবং ওর জন্য একটু ভালো পরিবারের সন্ধান চাই আপনাদের কাছ থেকে। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।